ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক একটা গ্রে এই চাইছে। আর টেক্সটটা গোল্ড, তাই তো? না না, ওই যে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড শেপটা সেটা গোল্ড। লাইক এটা যেভাবে আছে এটা পারফেক্ট, লাইক যা আছে তাই। ড্রপ শ্যাডো মনে হয় একটু বেশি। ড্রপ শ্যাডো কি লাগবে? আই ডোন্ট নো। ড্রপ শ্যাডো দিনই তো ভাইয়া, ওই যে ঈদে দিছি, কি দিয়া? ওই যে কি বলে এটাকে, রাশিয়ান ব্লড দিয়ে দিছি। পিছনে যে একটা কালো একটা পার্ট উঠে আসছে ওটা কিসের জন্য? ওইটা ভাই ওই যে রাশিয়ান ব্লড দেয় আর একটা শেপ নেওয়ার পিছনে। এইটাই যেভাবে উঁচু হয়ে রয়েছে এই কারণে দিছিলাম ভাই। ওটা তো ভাই যে ইয়ার মকআপের জন্য, ওটা ইমবস বলে এটাকে। আচ্ছা ভাই, তাহলে এটা ওটা চেঞ্জ আর ফটোশপে ভাই করলে এটার ভাই উপরও বানাই কি দিলে দিব, ডাইরেক্ট যে গ্রিন স্ক্রিন টেক্সচার দিব, লাগবে। ওই যে হুম। এটার উপর টেক্সচার দিব, ওই যে এই লেখাটার উপরে। না, ওই লেখার উপরে গোল্ড থাকবে না, ওটা হোয়াইটই থাকবে। থাক, সমস্যা নেই। ইট ইজ হোয়াট ইট ইজ। ভাই টেক্সচার দেওয়া আছে কিন্তু ভাই লেখাটার উপরে, সেটা বলছি। এটা কি থাকবে? হ্যাঁ থাকবে, সমস্যা নেই। লাইক হচ্ছে কি এটা তো জাস্ট মক আপ। আপনার আলটিমেটলি যদি গ্রে দেন সেই গ্রে ভার্সনই ইউজ হবে। ক্লায়েন্ট বুঝতেছে না, না বুঝুক, ও জাহান্নামে চলে যাক, সমস্যা নেই। আপনার চাইছে ওটা দিয়ে দেন। এই দুইটা বানাইছি। পিছনে দিতে তাহলে ডিলিট দিয়ে দেই। না না, শেপ থাকুক, ওই সেম হচ্ছে কি বলে, লাইক টেক্সচার মানে লিটারালি সেম রাখেন। টেক্সচার কালার সব সেম রাখেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে করেন। এখানে ব্যাকগ্রাউন্ড গ্রে কথা বলছে না? একটু ক্লায়েন্টের মেসেজটা দেখেন। দেখাচ্ছি। এই যে বলছে প্রথমে এটা বলছিল গোল্ড দেওয়ার কথা, তারপর দুইটাই বলছে, তারপর লিখছে গ্রে এর কথা। হ্যাঁ, আচ্ছা, গোল্ড আর গ্রে, শেপের মধ্যে গোল্ডেন গ্রে ভাই ব্যাক। এটা তো মানে ইয়ের কথা বলছি, যে লেখাটার কথা, টেক্সট কোন কালার হবে, উনি বলছে গোল্ড এন্ড গ্রে, এখন আচ্ছা, বুঝতেছি না শেপের বিষয়টা কথা কি কি একবার বলছে? বলছে। হ্যাঁ, শেপের কথা কি বলছে? শেপ শেপের কথা বলতেছে ভাই, আমি বলছি যে এই যে মানে এই জায়গায় এটার একটু মতো আমি দিব না গলায় ব্ল্যাক ফেলতেছি, দিব। দাঁড়ান একটু দাঁড়ান। হোল্ড অন, স্লো ডাউন। ওকে ভাই। দুটা জিনিস আছে দাদা, টেক্সট, শেপ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তিনটা জিনিস টোটাল। জি ভাইয়া। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি হবে আপনার, লাইক ব্ল্যাক একটা হোয়াইট একটা, তাই তো? জি ভাইয়া, তাই বলছে যে এটার মতো মানে আরেকটাতে ব্ল্যাক। উপরে যান, উপরে যান, উপরে যান। এই যে ভাই এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, কুড ইউ মেক দিস? ওকে। ইন গোল্ড অ্যান্ড দ্য সেম ব্যাকগ্রাউন্ড গ্রে, আর হচ্ছে গিয়া শেপ হচ্ছে গিয়া গোল্ড, আর হচ্ছে গিয়া ওটা কি ছিল, ব্ল্যাক। দুটো, দুটো ভার্সন। সেম থিং ইজ, টেক্সট তো সেমই থাকতেছে তাই না, হোয়াইট থাকতেছে। জি ভাইয়া। দুটো ভার্সন, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আর একটা ব্যাকগ্রাউন্ড গ্রে। ব্ল্যাক যেটা সেটা হচ্ছে কি আপনার গোল্ডেন, আর হচ্ছে গিয়ে যেটা গ্রে সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। হোয়াইট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সট হচ্ছে হোয়াইট। ভাইয়া, এটা একটা ক্রিয়েট করছি, এটার ব্যাকগ্রাউন্ড কি গ্রে দিব নাকি? অরিজিনালটা কি ছিল? যেটা করে দিয়েছিলেন সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল না? এই যে ভাই এইটা স্লট দিন না। ভার্সন তিনটা বানান, গ্রেও দেন একটা ভার্সন ব্যাকগ্রাউন্ড। আর কি করবেন? ভাইয়া খাইছে রে। বাসায় তো দেখা তাই যাচ্ছে এই যে লাইট দেখেন ভাই, চলতেছে। এই যে একটা বানাইছে ওই দিন একটা ভার্সন, হয় নাই, এরকম একটা বানাই দিতে বলছিল। দুনিয়ার যে কটা ভার্সন আপনার মাথায় আসে এটা নিয়ে বানাই দিয়ে দেন। তুই না দিবি না কত? ভাই এক মিনিট দেখাই দিচ্ছি। ভাই এই দেখেন, এই যে এখানে অলরেডি 5টা দিছিলাম, এই যে ও মাই গড, তো এটা তো প্রবলেম কি আছে?
মানে এত দেওয়ার পর লোকে আরো চাইতেছে ভাই, এখন বুঝতেছি না মানে বিষয়টা হচ্ছে এটার উপর যদি গোল্ড দেয় তাহলে কালারটা মিক্সড হয়ে যায়, মানে ব্ল্যাক এর উপর ব্ল্যাক দিলে তার টেক্সটটা দেখা যাচ্ছে না, এটা হলো পেইন প্রবলেমটা ঘটাইছে, তাই ব্যাকগ্রাউন্ড আমি তো বুঝতেছি ম্যাটার না না, ভাই। তাই না? ব্যাকগ্রাউন্ড তো কোনো কিছুতেই ম্যাটার না না। ভাইয়া, কারণ হইতেছে মানে লোগোটা যখন দিব তখন হইতেছে এটা পিএনজি দিতে হবে অথবা সিপিএস ফরম্যাটে দিতে হবে, তখন এই ব্যাকগ্রাউন্ড উনি কি করবে কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, সবকিছু দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। আপনি হচ্ছে কি শেপ আর টেক্সট নিয়ে হচ্ছে টেক্সটের ভার্সন গুলো ক্রিয়েট করে দিয়ে দেন। সেটাই ভাই ভাবতেছি আমি। একটা ভাই যে গ্রে দিচ্ছি আর একটা ভাই এটা দিচ্ছি, এখন আর দুইটা কি ভার্সনে ক্রিয়েট করা যায় এখন একটু বলেন ভাই। মাথা ঘুরতেছে ভাই, লিটারালি মাথা ঘুরতেছে ভাই, এটা কি মানে কি এটা? সেটাই ভাই, আরো কোনো ব্রিফ দেখে আসবে তারপর একটু বলেন। আপনার ক্লায়েন্টের লগে তিনি কি নিয়ে মাহাইছেন আমি বুঝতেছি না, এই হলো প্রথম কথা। এই দেখেন ভাই, এই যে শুরুতে 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 এই যে শুরু থেকে ভাই, এইখান থেকে হইতেছে 400 থেকে শুরু না হয়েছে না, আরো ভাই। নিচে যান, আরো নিচে যান, ওই নিচে যান, আরো নিচে যান। মানে যে এই যে ভাইয়া, মডিফিকেশন মডিফিকেশন খেলা যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে। এই যে ভাইয়া, এই যে এইটা বলছে স্মলার করতে হবে, আমি বললাম ওকে স্যার, তো কই এটা দিলাম, দেওয়ার পরে বললাম হ্যালো স্যার, তারপরে বললাম যে কোনো চেঞ্জ লাগবে কিনা ভাই, হুম। তারপরে আমার এন্ট্রি দেখাইলাম, তো এন্ট্রি দেখানোর পরে বললো প্লিজ মেক দিস ইন গ্রে ইন এন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওই যে লিঙ্কে কি ছিল? জি ভাইয়া, লিঙ্কে কি ছিল? লিঙ্কে ছিল মানে এটার মতো বানাই দিতে বলছে, এই যে হুম যেটা দেখাইতেছি, এই যেটার মতো বানাই দিতে বলছে। হুম, কিন্তু যে কোনো চেঞ্জ আনতে বলছে সেটা, হ্যাঁ ভাইয়া, এই জায়গায় একটা চেঞ্জ আনতে বলছিল, সেটা কি? লিঙ্ক এখানে কোনো চেঞ্জ আনতে বলে নাই ভাই। এটাই বলছে, এই যে ভাই পরে দেখেন যান। দেখেন, এই যে প্লিজ মেক দিস ইন গ্রে এন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, টোটাল এটা এখানে গ্রে যে কোড। ভার্সন আছে না, জি এটারে ভাইয়া, সেম শেপে নিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা একটা ব্ল্যাক ভার্সন, মানে এই যে দুইটা মানে হচ্ছে চারটা হবে না তাইলে, একটা ব্ল্যাক একটা গ্রে ভাই প্রত্যেকটার জন্য। এই জি ছিল। ভাই, এই যে আমি করছিলাম, এই দেখেন শোনেন ভাই। শোনেন, আপনি আমার কথা শুনেন আগে, কি করছেন না করছেন পরে হিসাব মিলান। আপনি Okay, আপনি আমার আপনি পরে হিসাব মিলান। জি ভাই, দুইটা লোগো, তাই না? দুইটা লোগোর দুইটা করে ভার্সন, তার মানে চারটা হয় না টোটাল? প্রত্যেকটার একটা হচ্ছে হ্যাঁ গিয়ে ভাই, ব্ল্যাক ভার্সন আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে ভার্সন, এই চাইছিল। এখন আপনি কি দিছিলেন এবার দেখেন। ও ভাই, ভাই এই দেখেন, তারপর হইতেছে সেন্ড মি প্লিজ, এই যে ভাই ওকে স্যার লিখলাম হইতেছে, তারপর দিছি, দেওয়ার পরে বলতেছে বোথ ইন গ্রে, আবার ভাই দুইটা ওরে গ্রে হচ্ছে দিতে গিয়ে বলছে। এখানে দিতে বলছিল, চ্যাটে দিতে বলছিল, আপনি তো এন্ট্রি সাবমিট করছেন। আচ্ছা, তারপর উনি দেখছে, দেখার পর বললো যে থ্যাংক দিস ভাই, যে তারপর ভাই যে আপনি দিলেন, তারপর হইতেছে যেটা লিখছে, তারপর আবার আজকে জাগিয়ে উঠছে ক্লায়েন্ট ঘুমের থেকে ভাই, এই যে বলতেছে। আচ্ছা, এটা দিছে ইন গোল্ড এন্ড দ্য সেম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর গ্রে। আচ্ছা, তার মানে হচ্ছে যে জেপিজির নিচে যে আছে না শেপ, সেটা গোল্ড ফিক্সড, জি ভাই, গোল্ড শেপও ফিক্সড, ঠিক আছে? আপনার যে শেপ জি ছিল ভাই, গোল্ড ছিল সেটা ফিক্সড, খালি ব্যাকগ্রাউন্ড জি চেঞ্জ ভাই, করতে বলছে। নিচে যান। ওকে, গ্রে গোল্ড, একটা গোল্ডে একটা গ্রেতে শেপ সেম, ঠিক আছে, এই করে দিন। এটা কি ভাই, আমি জিজ্ঞেস করছিলাম যে এইটার কালার চেঞ্জ করবো কিনা, তো উনি বলছে এখন বুঝতেছি না কি বলছে। এটাই তো কইলাম রে ভাই, উনি কি কইছে জানো, ইয়াতে যান, ইলাস্ট্রেটরে যান, কইতাছি। জি ভাই, আছি আমি এখন ইলাস্ট্রেটরে ভাই, এই অবধি আছি। হ্যাঁ, এটা একটা ব্ল্যাক দিছি ব্যাকগ্রাউন্ড, এটা শেপ চেঞ্জ করে গ্রে বানাইছি, ওই শেপ চেঞ্জ করে বানাইছে, এই যে শেপটা গ্রে বানাইছি। শেপ গ্রে বানাইতে কইছে, শেপ তো গোল্ডেনই আছে। হইতেছে, এক মিনিট ভাই। চারটা চারটা আটটা ভার্সন বানাইবেন, এই আর কি, প্রত্যেকটার জন্য, মানে প্রত্যেকটার জন্য চারটা ভার্সন হবে, ঠিক আছে?
একটা অরিজিনাল ছিল, এই যে হলো গ্রে। এটা গ্রে, এটা গ্রে। ভাই এই গ্রের কথাই তো বলছে যে গ্রে ক্লাইন ওটা কি গ্রে নাকি? মিয়া, এর কথা একদিন বলছে গ্রে লাইটে সার্চ দিছি ভাই, গ্রেটা অন্যরকম আসে। ওটা কি গ্রে? ওটা তো ইয়েলো। এখান থেকে নেব। গ্রে কি রঙ এটা জানেন না? ভাই জানলে তো হইতোই ভাই। ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে, মানে হোয়াইটের সাথে কিছু ব্ল্যাক যোগ করলে যে কালারটা হয়, ছাই রং, ছাই রং, বাংলায় বলে ছাই রং। আরে কোডও নেওয়া লাগবে কেন গ্রে? এটা বলে গ্রে, আল্লাহ। সে ভাই জি এটা গ্রে। জি এই বানাইলাম একটা। এবার ওই যে ওইটা শেপ, এটা হচ্ছে কি গোল্ড একটা থাকবে, গ্রে একটা থাকবে। আচ্ছা গ্রে একটা হয়ে গেল ভাই, এই যে গ্রে। মন্টাস জি, হ্যাঁ মন্টাস যেই, ওটাও গ্রে লাগবে তাহলে। যে ভাই হইলো। এই গেল দুইটা ভার্সন না, শেপের ভার্সন গেল। এবার ব্যাকগ্রাউন্ডের ভার্সন করেন, ঠিক সেম জিনিসের ব্যাকগ্রাউন্ডের ভার্সন করেন। যা যা লাগবে ওর যে কটা ভ্যারিয়েশন চাইতে পারে সব করে দেন। তেজপাতা করে দিতেছে এই লোকে। দিব $30 কাজ করতেছি 15 দিন ধরে। গ্রে দিব, একটা ব্ল্যাক দিব, তাই তো ভাই? ব্ল্যাক, এটা তো ব্ল্যাকই গেল। ভাই এটা তো দরকার নাই তাইলে, এটা তো সেম। হ্যাঁ ভাইয়া হুম, বলছি এটার তো দরকার নাই তাইলে, এটা দিলেই তো হয়। একটা গ্রে, এটা গ্রে, এটাই। কালোর, কালো ব্যাকগ্রাউন্ডে দুইটা ভার্সন, শেপ গোল্ডেন, শেপ গ্রে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দুইটা ভার্সন, আচ্ছা শেপ বুঝছি। গ্রে, শেপ গোল্ড। টোটাল 4টা হইলো, বুঝছেন? এক কাজ করেন, যে হ্যাঁ এটার এটার ব্যাকগ্রাউন্ড নিচেরটার, নিচের ডান কোনাটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করেন, ঠিক আছে? আর উপরে দুটার ব্যাকগ্রাউন্ড গ্রে করেন, তাহলে তো হয়। হ্যাঁ সে এটা আর্টবোর্ড ডিলিট হচ্ছে না কেন? করতেছে তো। এই যে ভাই আর্টবোর্ড ডিলিট হয় না কেন? হয়েছে মনে হয় আর্টবোর্ড ডিলিট হয়েছে, বুঝছি। আর্টবোর্ড ডিলিট করতেছেন কেন? আর ভাই এইটা কপি করবো। ভাই হয়েছে, এখন ঘটনা ক্লিয়ার করছি। তবে ওটার ওই যে উপরের ডান কোনা যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করেন, তাহলে তো গ্রে চাইছে না হোয়াইট চাইছে সবগুলো? হোয়াইট একটা আছে নাকি? হুম, হোয়াইট তো চাই নাই, সেটিং ব্ল্যাক দেখি আর গ্রে, এই তো ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক আর গ্রে চাইছে। ভাই। এই যে একটা সে গোল্ডেনই চাইছে ভাই, গোল্ডেনই দিলাম। আর একটা চাইছে হলো গ্রে, গ্রে দিলাম শেপারি। আর একটা চাইছে ব্ল্যাক আর গ্রে, তো দুইটাই করলাম ওইভাবেই।
আচ্ছা এরকম প্রত্যেকটা জন্য কইরা কইরা দিয়ে দেন। আর হচ্ছে গিয়া দয়া করে একটু আর্টবোর্ড গুলো অ্যালাইন করেন ভাই। আর্টবোর্ড গুলো একটু অ্যালাইন করেন, দেখতে কেমন লাগতেছে। আর্টবোর্ডে অ্যালাইন করে বলতে হইতেছে উনি চাইবো ভাই এক একটা মানে এক একটা ফরম্যাটের এক একটা এআই ফাইল, এক একটা নিউ ডকুমেন্ট নিয়ে এআই ফাইল করে দিতে হবে। তাহলে ঠিক আছে। হ্যাঁ মানে আমি যে গ্রে কালারটা দিছিলাম ওইটা উনি ইন্ডিকেট করে দিছিল যে এটাই গ্রে কালার, এটাই দিতে হবে। তাহলে তো আর কি। উনি ওইটার অলরেডি 5 স্টার দিচ্ছে। আপনারটাই না ওই যে আরেক লোকেরটায় ওই গ্রে কালার দিয়েছিল, আমাকে ওইটা লিঙ্ক দিয়ে বলছিল যে এরকম গ্রে কালার করে দিয়েছে। যেটা আপনি কপি করলেন ওই তো। জি ভাইয়া। ব্যাকটেক প্রবলেম ছিল, দেখাবো। হ্যাঁ দেখান। ভাই প্রবলেম তো সলভ করতে পারলাম না। ভাই এটা করতেছিলাম তো ওই যে এখানে যে ইগুলা দেওয়া, এগুলার জন্য কি আলাদা অবজেক্ট নিয়ে করব, এখানে দিব? দিতে পারেন। পুরা তো একবারে পুরাটা করা যায় না, এই যে এখানে কালার করতে গেলে কি আলাদা কালার করে পুরো বসাবো এই জায়গাগুলো? একসাথে তো দেওয়া যায়, একসাথে শেপ ক্রিয়েট করলে তো হতো। শেপ একসাথে আহ, একসাথে কিভাবে করবো? এখানে তো ক্রাফ গুলা তো এখানে নিলে হুম। আচ্ছা ওটা নিয়ে প্রবলেম হবে না আই থিংক। শুধুমাত্র ওই যে ইয়া করে দেন, ওই যে আপনার মাথার দিকে যে শেপটা আছে না কানের নিচে, ওই কিভাবে শেপটাকে হচ্ছে রিমুভ করে দিবেন শেপ বিল্ডার দিয়ে। ওইখানে যে ব্ল্যাক জংশনটুকু আছে, নিচের যে শেপটা আছে না সেটার সাথে ওটা অ্যাড করে দিবেন। আর ওইখানে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট বা হচ্ছে গিয়ে আরেকটা ইয়া নিয়ে উপরে একটা ইমেজ নিয়ে সেটার সাথে গ্রেডিয়েন্ট দিয়ে ম্যাচ করে দিবেন। শেপ বানায় এখানে ই করে দিব, হুম, ওই তালি দেওয়ার মতো? হ্যাঁ। অথবা তাও লাগবে না, তাও লাগবে না। আপনি যদি হচ্ছে গিয়ে ওই যে এই পা বা কান এটার উপরে রেখা তার এক্সাক্ট নিচের লেয়ারে হচ্ছে গিয়ে ওই যে একটা ফিল লেয়ার দেন যেটা হচ্ছে উপরে থাকবে ওটার, তাহলে তো হয়। এর তো পুরাটা অবজেক্ট না, শুধু এই যে দাঁত নিছি, পাক নিছি শুধু, বুঝছি বুঝছি বুঝছি। স্টক আকার আছে। হ্যাঁ সমস্যা কি, ওটা তো হোয়াইটই থাকবে তাই না? এই যে এটা তো এখানে এই যে দাগটা নিচে একটা আছে, এটা কিভাবে সরাবো তাইলে? আরে ভাই একটু দেখা যান ভাই, বুঝতেছি না। ওদের তো নাই। এক সেকেন্ড, সিচুয়েশনটা ক্রিয়েট করতেছি আমি এখানে। দেখা যায় জি ভাইয়া। আমার প্রবলেম হচ্ছে কি আমি এই পর্যন্ত দেখা দিচ্ছি, আমি এটা কাটি আগে। এইটা এইটা ঠিক আছে, এটাও কাটি। আমার প্রবলেম হচ্ছে কি যে লাইক এইটুকু আমি দেখাবো না তাই না, এটার মধ্যে জি একটা ভাইয়া। ফিল কালার আছে। লাইক ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, এটার মধ্যে ফিল কালারটা হচ্ছে কি আপনার দিস কালার, এটা পিছনে
এখন এটা যাতে এটার সাথে এক্সটেন্ড মনে হয়, এই জন্য এটা হচ্ছে সবার উপরে নিয়ে আসেন। উপরে নিয়ে এটা একটা কপি নেন, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি বা কন্ট্রোল এফ, যাই চাপেন নাকি সেটা নিয়ে দেখছেন কালার নেন এখানে। এটা একটা লেয়ার পিছনে দেন, হয় না? হয়েছে? মাউথ জি ভাই কিভাবে হইলো আরেকটু বুঝাই দেন। না বোঝান, মানে বোঝানোর তো আর কিছু নাই, এটা দেখেন। কাটছেন কোন টুলটা দিয়া? কাটছি যাহার নাম দিয়া, কাটছি যাহার নাম দিয়া, কাটবেন আপনি আপনার মতো করে যেমনে কাটেন। আমি তো এটা তো ধরি নেই, কাটলে এটা তো ধরি নেই আমি, এটা তো ধরিই নেই। আপনার হচ্ছে এইটা তো এইরকম, তাই না? জি ভাই, আপনার তো এই সিচুয়েশন আছে এখন, তাই না? সিম্পলি জি এটার ভাই, একটা কপি নেন, কপি নিয়ে এটার ফিল কালার দেন, ধরেন এই কালার হচ্ছে গিয়ে যদি পিক করেন এক্সাক্ট তাহলে এই কালার হবে। এটার মধ্যে কিন্তু ইয়ে আছে, তাহলে আপনি এটা অ্যাড করে দেন, অ্যাড করে দেন বা এইভাবে রাখেন যা ইচ্ছা। জাস্ট এরকম একটা শেপ ক্রিয়েট করেন এটার মতো, ঠিক এটার এক্সাক্ট কপি। এইটারে আনেন সবার উপরে। আমি নর্মালি শর্টকাট ইউজ করে আপনার দেখানোর জন্য, মানে বোঝানোর জন্য এটা করতেছি। এটা যদি এটা জি ভাই। ঠিক এক্সাক্ট পিছনে দেন, হয়ে গেল তো। আচ্ছা, আর ওই যে কাপ গুলা যে করে যে এক্সট্রা বাড়ানো থাকে ভিতরে ওগুলা এই যে কিভাবে এই যে সলভ করবো? এটাই তো এখন ভিতরে বাড়ানো থাকলো না, আপনার এটা এক্সট্রা ভিতরে বাড়ানো থাকলো না, জি ভাই। এরকম। এখন যদি আমি এই যে শেপটা এক্সাক্ট নিতাম, তাহলে এটা বানানোর পর এক্সাক্ট যদি নিতাম তাহলে এটা এক্সাক্ট হতো না। ও আচ্ছা, জি ভাই বুঝছি। থ্যাংক ইউ। লাইক ইট ইজ জাস্ট ট্রিকি লেয়ার ম্যানেজমেন্ট, নাথিং এলস। চিন্তা করেন, মানে নর্মালি যদি কোনো অংশ দেখাইতে না চান তাহলে কি করবেন আপনি? কোনো কিছুর কোনো একটা অংশ দেখাইতে চান না, সেক্ষেত্রে কি করবেন? একটা পেজের জি ভাই। একটা পার্ট আপনি দেখাবেন না, তখন আপনি কি করবেন? বলেন তো। আপনার একটা পেজ একটু লেখা আছে, সেটা আপনি হচ্ছে গিয়া যদি আর একটা পেজ রাখেন তার উপরে, সেটা ঢেকে যাবে না? জি ভাই, Same জিনিস। ওই লেয়ারে নিয়ে যায় ঠিক করতে হবে। হ্যাঁ, এই যে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট আছে, এটার অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করবে যে কোনটা দেখাবে কোনটা দেখাবে না। আর যদি এটা সেম কালার হয়, এখন ধরেন হচ্ছে গিয়ে প্রবলেম আমার অন্য জায়গায়, এটা রিমুভ করে দিই, এই থাকলো। এক্সট্রা পিছনে থাকলো, হ্যাঁ। এখন এই জায়গায় একটা গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার, লাইক দিস, ওকে। জি ভাই। একটা কালার আপনার এটার দরকার, একটা কালার এটা থেকে একটু ডার্ক দরকার, কিছু একটা লাইক দিস, ঠিক আছে। এবার হচ্ছে গিয়া কি হবে না, এই জায়গায় ব্লেন্ড হয়ে যাবে না, এই জায়গাটা বোঝা যাবে না, জানা একদম সিমলেসলি ব্লেন্ড হবে না এই জায়গা থেকে, বলা যায় না সেটা। জি ভাই। থিঙ্ক স্মার্টলি। ভাই এই দুইটার একটা অবজেক্ট বানানো যায় না? সেম জয়েন। অবজেক্ট গ্রুপ করলে তো জি। সেম অবজেক্ট হয়। আপনার একটা অবজেক্টই বানাইতে হবে, এখান থেকে হচ্ছে গিয়া প্রবলেম হচ্ছে না, আপনার কাজই নেই, কিভাবে হলো সেটা ম্যাটার না, তাই না? ঠিক আছে ভাইয়া। জি ভাই, ঠিক আছে। শোভন দাদা,
সুমন দাদা একটু আগে চলে এসেছেন না অনেক? ভাই অনেক আগে চলে এসেছেন না আজকে? হ্যাঁ, বললাম ভাই এলাকায় নির্বাচন তো ওই টাকাটা কি করে তো আমি অন্যরকম কাটাই আইছি। নোমান ভাই আজকে কি আমাদের শেষ? জি। তো ভাই কি অবস্থা আপনাদের? কোনটা শুনতে চান? কোন ধরনের অবস্থা শুনতে চান সেটা বলি। কি শুনবো, খারাপ লাগতেছে। হুম। সবার সাথে আর ক্লাস করা হবো না আবার, মিস করবো সবাই। নোমান ভাইয়া মানে ওই যে freelancer.com এ কি ওই যে জেপিজি বা চ্যাট বক্সে দিলে কি কোনো প্রবলেম? না না, আমি তো চাইছি আপনার কাছে, আপনি দিয়ে দেন। প্রবলেম হ্যাঁ দিচ্ছি এখনই। সবাই তো জয়েন করে নাই, মাত্র 10 জন। আর জয়েন করে করবো কি? শিয়ারে বহুত হয়ে গেছে, শেষ। লাস্ট দিন হিসেবে সবার জয়েন করতে ছিল আজকে অবশ্য। Yes. I'm seeing it. Okay, blend. ভাই কারো কোনো প্রবলেম থাকলে করতে পারেন যে ভাই এই প্রবলেম হইতাছে, ফেসিং দিস প্রবলেম। কপি পৌঁছেন নাকি? কপি আপু, রেহান আক্তার কপি। মার্কেটপ্লেস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আপনাদের বেস্ট অনেক ভালো, আপনারা হচ্ছে সবার সাথে সবাই কমিউনিকেট রাখেন, বুঝছেন? যে কারো কোনো প্রবলেম হলে সবাই একটু সলভ করে দেন। আজকে নেই। হ্যাঁ, এটা করেন আপনারা। গ্রুপও থাকবে, মেসেঞ্জার গ্রুপও থাকবে, সবই থাকবে। আর হচ্ছে গিয়া ক্লাস ফিচারটা আপনাদের এক্সটেন্ড করা হবে কিনা বা করানো যায় কিনা, এটা হচ্ছে গিয়ে আমি অফিসের সাথে কথা বলে তারপরে জানাবো যদি লাগে। গ্রুপে সবাই কন্টিনিউ করলে ভালো হবে, মাঝে মধ্যে আলাপ আলোচনা করা গেল, আড্ডা আড্ডি, যদি মানে এক্সট্রা কমিউনিকেশন হবে আর কি। যদি এক্সট্রা ক্লাস লাগে কখনো, সেটা হচ্ছে গিয়া ওইভাবে করে অফিসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। পৃথিবীর নাম্বার আছে না সবার কাছে, মেরে বলতে পারেন। আপনাদের কি ভাই এক্সট্রা ক্লাস মানে মাসে হইতেছে যদি একটা করে নিতেন তাহলে হলো মানে ওইভাবে 2-3 মাস 4 হলে ঘন্টা সময় দেওয়া সম্ভব না, পারবো না। Being
অনেস্ট, আমি আবার যে কি আমার কাজ আসতে পারে, এটা আসলে কিছু হবে না। নন ভাই শুনতেছি না। যদি ব্যাচ লাগে নতুন মানে ক্লাস নেওয়া লাগে 4 ঘন্টা হয়তো বা দেওয়া হবে না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিলাম আমি এইভাবে। ভাই 4 ঘন্টা না ভাই, মানে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম, মানে হয়তো আমরা 1 মাসের ভিতরে সবাই আর্মি যাবো, তখন যদি একটু দেখাইতে পারতেন তাই বলছিলাম। ওটা যদি লাগে কারো পার্সোনালি সেটা হেল্প করাই যাবে, সমস্যা নেই। 2-4 মিনিট ওকে ভাই। কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনাদের ধরেন একটা ক্লাস দরকার, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস দরকার, সেক্ষেত্রে অফিসে কথা বলতে পারেন যেরকম কোনো সুযোগ আছে কিনা, ওকে ভাই। সিচুয়েশন বলে দিবে। I think you guys are ready, more than enough. Ready. জাস্ট আপনাদের প্র্যাকটিসটা বাড়াইতে হবে। ভাইয়া আজকে একটা বিজনেস কার্ডের, মানে একটা লোকে বিজনেস কার্ড করবো, উনি পাওয়ার পয়েন্ট দিয়ে করছে, জাস্ট অ্যালাইন করে দিতে হবে, তাই হইতেছে $20 ভাই। করছেন নাকি? মানে ফাইবারে তো ভাইয়া ওই অফারটা তো আমি পাই নাই, তাহলে করতাম। আমি সাবমিট এই অফার সেন্ড করছিলাম পাইছেন কই? ফাইবারে ভাইয়া। মানে দেখছেন কই এটা? ফাইবারে। অফার সেট করতেন। জি ভাইয়া। যদি ফাইবারে দেখতেন তাহলে অফার সেন্ড করতেন। ভাই আমি অফার সেন্ড করছিলাম, কিন্তু কাজটা আমাকে দেয় নাই। $5 এই অফার সেন্ড করে দিতাম। হুম। ওইরকমই ওইরকমই করছিলাম, $10 দিয়ে করছিলাম, বলছিলাম 6-7 ঘন্টার ভিতরে দিয়ে দেবো, তাও মানে হয় নাই। মেবি আপনার লেখায় প্রবলেম ছিল, মেবি। মানে বিষয়টা হইতেছে ভাই, মানে একটু আগে 2-3টা রিকোয়েস্ট আসছিল, আমি একটু অবজারভেশন করছিলাম ভাই, 3 মিনিটের ভিতরে ভাই 113টা রিকোয়েস্ট করে গেল। এই কারণে বুঝতে পারছি যে ভাই মানে কিছু আগে থেকে তৈরি, জাস্ট একটু এডিট করে সেন্ড করতে হবে 30 সেকেন্ডের ভিতরে। তাহলে রেডি করেন, যেরকম মনে হয় যে রেডি করেছেন কাল, তাহলে রেডি করেন। তবে হচ্ছে কি জানেন, রোবোটিক টেক্সট আমি নিজেও যদি ক্লায়েন্ট থাকতাম আমি নিজে রিপ্লাই দিতাম না। না ভাই আমি সেটা বলি নাই, মানে হইতেছে প্রথমে গ্রেটিং দিতে হবে, গ্রেটিং এর পরে হচ্ছে যে কিছু মানে প্রত্যেকটাই সেম, তারপরে মাঝখানে কিছু অংশ হইতেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে কিছু লিখতে হবে, মানে ওই অংশটা এডিট করে দিব। আর লাস্টে থ্যাংক ইউ উপরে এটা, এটা তো ভাইয়া মানে নর্মাল যেটা সেভাবে রাখতে, তাই বলছি।
সবাই চিল। আচ্ছা তাই হ্যাঁ যাবেন মোটামুটি টুকটাক রিসোর্স হচ্ছে গিয়া ফ্রি পিক আর ফ্লাড আইকন থেকে কালেক্ট করতে পারেন, ঠিক আছে? এগুলোকে মডিফিকেশন করে তারপর ইউজ করেন, টোটাল মেরে দিন না, মডিফিকেশন করে ইউজ করেন। আর ফাইভে মানে ফ্ল্যাটে ফোন আইকন দিতে দেওয়া যাবে না, তাই তো? নতুন ব্যাচ কবে শুরু হবে কি জানা গেছে কিছু? বুঝিনি ভাই, দুজন মিলে একসাথে বলছেন তো বুঝিনি। নতুন ব্যাচ কবে শুরু করবেন আবার? নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। ভাই নতুন ব্যাচ শুরু করলে ভাই আমাকে একটু গ্রুপে একদিন বললেন। হ্যাঁ দিবে, গ্রুপে একটু ইনফর্ম দিন। নতুন ব্যাচে কি হইব আবার মোস্ট প্রবাবলি? নতুন বেজে কি করবেন? ভাই আমাদের জয়েন করব। পরিচিত লোক আছে যারা করে রাখছে ভাই, মানে রেজিস্ট্রেশন করে রাখছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের যে কোনো প্রবলেমে আমার যেমন নক দিবেন, পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? যে কোনো ধরনের প্রবলেমে, যে কোনো ধরনের সলিউশনের জন্য পৃথিবীর নক দিবেন, ওনার সাথে কথা বলুন, ওনার সাথে কানেক্ট থাকেন। ফেসবুকে ভাই? হুম, ফেসবুকে? পৃথিবীর নাম্বার আছে না আপনাদের কাছে? না। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের অ্যাডমিন, চেক করে দেখেন। না আপনারা ডিরেক্ট নক করলে কোনো সমস্যা হবে? আপনারা ডিরেক্ট যদি নক করি আর কি কোনো সমস্যা, টুকটাক কোনো না না সমস্যা পার্সোনাল? ঠিক আছে, আমি হয়তো অনেক সময় ফ্রি থাকি না, আমি যখন ফ্রি হবো আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। মানে ইনস্ট্যান্ট মেসেজের রিপ্লাই পেতে না পারেন, বাট পাবেন, এটুকু বলতে পারি। ভাই আপনি কি মানে হইতেছে ওই 2টা 3টা পর্যন্ত জাগেন ভাই? অনেক সময় হইতেছে ভাইয়া, মানে মনে করি যে 11টা 12টার দিকে নক দিলে ফ্রি পাবো এরকম মনে করি ভাই। ওই রকম কোনো কিছু নাই, এনার্জিরও একটা ব্যাপার আছে ভাই। বুঝতে পারছি ভাইয়া, মানে বিশেষ করে ঘুমান কটার দিকে? ঘুমের সময় মেসেজ দেওয়া তো একটা বিরক্তিকর, তাই না ভাই? কিন্তু মানে 12টার আগে কোনোদিনও ঘুমানো হয় না, 1টা 2টার আগে ঘুমানো হয় না কখনোই। আচ্ছা, আর বিকালে কি ঘুমান কখনো? মাঝে মধ্যে মাঝে মধ্যে, ঠিক নেই, আমার কোনো না ঠিক মানে ঠিকানা বিষয় নেই। হইতেছে কিন্তু আর ফোন কখনো করে রাখেন না, মানে ওই যে মেল টেল আসে দেখে মনে হয় সাইলেন্ট করে রাখেন না, তাই বলতেছি যে ঘুমের সময় নক দিলাম অনেকটা প্রবলেম। হ্যাঁ, ফোন থাকে, ফোন সাইলেন্ট করা থাকে, পিসি অন থাকে সবসময়। তো হয়তো বা এমন হইতে পারে যে অনলাইনে দেখতেছেন, মেসেজ দিয়েছেন, আহ, আমি রিপ্লাই দিইনি, দেখিও নাই। বাট হচ্ছে কি যে হয়তো বা মানে মেসেজ সিন করছি, রিপ্লাই দিচ্ছি না, একটু ব্যস্ত আছি কাজের মধ্যে, ক্লায়েন্ট একটু প্রেশারে আছে, সমস্যা নেই, আই ট্রাই।
I'll try. Okay. Not panic. হোয়াটসঅ্যাপের গ্রুপ কত থাকবো ভাই এটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপের গ্রুপটা ওটা কত থাকবো? ওটা সম্পর্কে বলতে পারছি না অ্যাকচুয়ালি আমি। আচ্ছা। তবে মেসেঞ্জার গ্রুপ বা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ থাকতেছে, মেসেঞ্জার চ্যাটও থাকতেছে। ভাই একটা জিনিস দেখাইতেছি একটু। ভাই মানে ক্লায়েন্টকে দিচ্ছি যেগুলো নীল হয়ে আছে ওগুলো তো পরে সিন হবে তাই না ভাই? হ্যাঁ, ওটা লোড হয় নাই আপনার, কিন্তু চলে গেছে তো। বুঝতে পারছি। আমাদের এটা লক নাম্বার কত? 15। 15। কারো কিছু কথা না থাকলে ইয়ে করে দিই, কোনো প্রবলেম আছে ক্লাস শেষ করে দিই। Oh my God, আর কি করবো? ভাই ঢাকা আসবেন কবে? ঢাকায় আসবো কবে? সামনের সপ্তাহে আসতে পারি মোস্ট প্রবাবলি। আচ্ছা তো ভাই, আর হচ্ছে ভাই মাঝে মধ্যে যদি করেন যে কোনো কন্টেস্টেন্টের যে আমরা পার্টিসিপেট করতে পারি মানে গ্রুপে দেন, আমরা তো করবোই তারপরও। হুম, no problem. ঢাকার ভাই মিরপুরের ভাই আপনি এদিকে আসলেন নক দিয়ে দেখা করুন। দেখা যাক ভাই, জানাবো। সবকিছুই হচ্ছে কি প্রবাবিলিটি, দেখা যাক। নলেন ভাই মেসেজ দেখলাম কেবল। হ্যাঁ, আসবেন মাঝে মধ্যে, সমস্যা নেই। ব্যাচের দুটো নতুন ব্যাচ নেই, জানবেন। মোস্ট প্রবাবলি একটা ব্যাচ নিব আমি, দুটো নিব না। ওকে ভাই, ভাই আর হচ্ছে যে যেটা বললাম ভাই গ্রুপে একদিন একটু বললেন যে যদি ব্যাচ নেন মানে কবে থেকে স্টার্ট হবে। হুম, sure.
ভাই আমাদের এত ভালোভাবে পড়ানোর জন্য আমরা সবসময় আপনার কাছে ভাই কৃতজ্ঞ থাকবো। ইমোশনাল কথাবার্তা কই না, থাক, ক্রেডিট দরকার নেই। শেষ ক্লাস না? Yes, yes, yes. দুই মাস একসাথে ক্লাস করলাম। জাস্ট একে অন্যের হেল্প করেন। নিজেরা হেল্পফুল থাকেন, যে কারো প্রবলেমে হেল্প করেন। তাহলে একটা জিনিস মনে রাখেন যে আপনি আজকে হেল্প করতেছেন একজনকে, কালকে আরেকজন আপনি হেল্প করবে। হেল্প করলে লিটারালি হচ্ছে গিয়া সম্পর্ক ভালো থাকে, কানেকশন থাকে। আপনাদের সাথে যে জিনিসটা হচ্ছে যে সবাই যদি একসাথে ক্লাস করতেন সেক্ষেত্রে কি হতো, ওই ইয়ে থাকে, সেটাই করতেন।